নমস্কার, আমি অসীম মুরুটে থানা বলছি। আজ আপনাদের কাছে একটি অন্য বিষয় নিয়ে চলে এসেছি। বিষয়টি হলো চাইল্ড হেল্পলাইন, যেটা 1098, এবং চাইল্ড লাইনে কিছু কথা বলতে এসেছি। বর্তমান সময়ে শিশুদের প্রতি যে হিংস্রতা, যৌন শোষণ, নির্যাতন, অত্যাচার ইত্যাদি বেড়েই চলেছে, তার জন্য সমস্ত মুরুটিয়াবাসীকে জানানো যাচ্ছে যে কোথাও শিশুদের প্রতি অন্যায় হলে 1098 নাম্বারে ফোন করে বলুন, অথবা কোনো শিশু তার সমস্যার সম্পর্কে সরাসরি এই নাম্বারে ফোন করে বলতে পারে। 1098 হলো ভারতবর্ষের চাইল্ড হেল্পলাইন নাম্বার। এটি একটি টোল ফ্রি এবং 24 ঘন্টা জরুরি পরিষেবা, যা শিশুদের যত্ন ও সুরক্ষার জন্য কাজ করে থাকে। চাইল্ড লাইন শুধুমাত্র শিশুদের জরুরি প্রয়োজনেই সাড়া দেয় না, বরং তাদের দীর্ঘমেয়াদী যত্ন ও পুনর্বাসনের জন্য প্রাসঙ্গিক পরিষেবার সাথেও যুক্ত থাকে। চাইল্ড লাইন কিভাবে কাজ করে তার একটি প্রতিবেদন আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার। 098। হ্যালো, 1098 চাইল্ড লাইন 24 আওয়ার্স এমার্জেন্সি ফ্রি ফোন সার্ভিস। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কাঁদিস না পূর্ণিমা, কাঁদিস না। আমার মেয়ের একটাও কি খোঁজ নেই গো? আরে চাইল্ড লাইনকে সমস্ত কিছু খুলে বল, পাড়ার অন্য যদি অনেক পারে রকম ওনারাই মেয়েরা পারবে। ফিরে এলো। কই আমার মেয়ে তো ফিরে এলো না। শান্ত হও দিদি, শান্ত হও, শান্ত হও। তোমার মেয়ের নামটা কি বলো তো? আগে পুনাম। বল পুনাম, বল বল পুনাম। সকাল সকাল এসব পাখির সঙ্গে আহ্লাদ করলেই হবে? কাজগুলো কে করবে বলি? উঠোনকে ঝাড় দেবে, পুনমকে ধরাবে, একটু পরে তোর পঙ্গু বাঘকে পথ্যি দিতে হবে। পুনমের একটা স্বপ্ন ছিল, সে তার নিজের গ্রাম এই ফুলেশ্বরের উপর দিয়ে একটু উড়ে আসবে। মোটা চালের ভাত আর কুচো মাছের ঝাল, ভাঙা বেড়া আর লিকলিকে পেঁপে গাছ, বাবার অবিরাম কাশি আর ভাইয়ের প্রাণ খোলা হাসি, সব কিছুর উপরে উঠে একবারটি দেখে আসবে। একদিন পুনমের আটপৌরে জীবনে এলো এক নতুন মুখ, প্রণব কাকু। হাসি খুশি প্রণব কাকু দিব্যি তার মায়ের সঙ্গে ভাব জমিয়ে ফেলল। চিন্তা একটাই করছি, গিয়ে আপনারা পৌঁছানোর সংবাদ দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই দিদি, হ্যাঁ, আপনি না হলে নিশ্চিন্ত ভীষণ মনে চিন্তায় থাকুন, থাকবো। একদম খুশি অসুস্থ হয়ে। বাপ আছে, আরে আমি আছি, ছোট ছেলে আছে, ওর জন্য তো চিন্তাই না। মেয়েটা আমার কত দূরে চলে যাচ্ছে, চিন্তা আছে। পুনম দেখ, প্রণব কাকু তোর জন্য কি জিনিস নিয়ে এসছে, চল দেখবি। চ পুনম, যাবি শহরে? প্রণব কাকু বলেছে তোকে সব বাবু বাড়িতে নিয়ে যাবে শহরে, সেখানে থাকবি, ভালোভাবে খেতে পারবি পেট ভরে,
তখন আর তোর খাওয়ার অভাব থাকবে না, পড়ারও অভাব থাকবে না। আর মাঝে মধ্যে আমাদের কিছু টাকা পাঠাতে পারবি, অসুস্থ বাবার জন্য অনেক ওষুধ কিনে দিতে পারবো ভালো ভালো। আর আমাদের ঘরের চাল ছাড়াতে পারবো। যাবি পুনম? যাবি? শহরে যাবি পুনম কাকুর সঙ্গে? আবার স্বপ্ন, এলোমেলো স্বপ্ন, হয়তোবা অবাস্তব স্বপ্ন। কি যাবে আমার সাথে? সেখানে এর থেকে আরো অনেক বেশি খেলনা পাবে, জামা কাপড় পাবে, বাবা মাকে টাকাও পাঠাতে পারবে। যাবে? পুনম, এই ফোন নাম্বারটা রেখে দিস সাবধানে, হ্যাঁ, হারিয়ে ফেলিস না। আর ওখানে গিয়ে একটা পৌঁছানোর সংবাদ দিস এই ফোন নাম্বারে, হ্যাঁ। আর মাঝে মধ্যে আমাদের ফোন করিস, হ্যাঁ, নাহলে চিন্তায় থাকবো। বুড়ো বাপ, সেও চিন্তা করবে, হ্যাঁ।